তো পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানারের টার্বো। হ্যাঁ, রানারের টার্বো, মাল চাইনিজ কিন্তু বাংলাদেশের কোম্পানি। এই টার্বোটার যে ইঞ্জিন, এটা যে মালামালগুলি ইঞ্জিনে থাকে সব কিন্তু হাঙ্কের মালামাল লাগে। আপনারা অনেকেই জানেন যে হাঙ্কের মালামাল এটাতে লাগানো যায়। এইটা সমস্যা হচ্ছে কি যে স্টার্ট দিয়ে চালালে কিছুক্ষণ পরে সাউন্ডটা নষ্ট হয়ে যায়। কিছুদিন আগে ইঞ্জিনটাকে রিপেয়ার করা হয়েছে। তো এই সমস্যাটা আসলে কি? দুইটা কারণ। ইঞ্জিন অয়েল কিন্তু সার্কুলেশন হচ্ছে, কিন্তু সেখানেও একটা সমস্যা আছে। এটা খুবই ইম্পর্টেন্ট। এই হাঙ্ক এবং এই যে টার্বোতে দেখাবো, একই সিস্টেম তো আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, এখানে একটা মিসিং আছে একটা জিনিস, সেটা দেখাবো। এবং এই যে মিসিংটার কারণে অয়েল সার্কুলেশন, একটা জিনিস সার্কুলেশন কিন্তু হচ্ছে, কিন্তু একটা জিনিস মিসিং আছে। সেটার কারণে যে রোকার থাকে, রোকার আর্ম কিন্তু নষ্ট হয়ে গেছে, কেটে গেছে, সম্পূর্ণ রোকার সিজ করেছে, যার ফলে সাউন্ডটা চেঞ্জ হয়ে যায় কিছুক্ষণ চালালে, গরম হলে। দুটো জিনিস এখন ইঞ্জিনটাকে খোলা হবে, খুলে এ টু জেড আপনাদেরকে দেখাই। তো চলুন, প্রথম সমস্যাটা আমরা একটু আগে দেখি যে সমস্যাটা কি। প্রথম যে সমস্যাটা আসছে সেটা হচ্ছে যে এইখানে খেয়াল করুন, এইটার হেডে যে ইঞ্জিন অয়েল আসে, অয়েল আসার যে লাইন, সেটা হচ্ছে এই যে এইটা, এই যে এইটার এইখানে একটা ছোট রাবারের একটা সিল থাকে। এইখানে দুই পাশে দুইটা, আরো একটা আছে, দুইটা সিল আমি দেখাচ্ছি টেবিট কভার থেকে আপনাদেরকে, সেটাও দেখাচ্ছি। এইখানে একটা রাউন্ড ছোট সিল থাকে কালো, এইখানে থাকবে। অথবা এই যে টেবিট কভার আছে, আমি টেবিট কভারটা হাতে নিয়ে দেখাই, এই যে খেয়াল করবেন, এইটার এইখানে থাকবে, এই যে গ্রুপ করা এইখানে থাকবে। এই পাশে কিন্তু একটা থাকে, এটাকে সিএস বলা হয়, সিএস এর লাইন, সেকেন্ডারি এয়ার কন্ট্রোল বাল্বের লাইন। এখানে কিন্তু রাবারের সিল একটা আছে, এই যে এটা থেতলে গেছে, এটা সমস্যা না, এটা আছে, চলবে। কিন্তু এই পাশে এইটাতে টোটালে কোনো রাবারের সিল নেই। এখন কথা হচ্ছে, যখন বাইকটা স্টার্ট হয়, মানে কিছুদিন আগে তো কাজ করানো হয়েছে, এইটা তারা মিসিং করেছে, এই সিলটা তারা দেয়নি বা খেয়ালই করেনি, অথবা হতে পারে জানেই না, এরকমটা হতে পারে। সিলটা না দেওয়ার ফলে যেটা হয়েছে, এখান থেকে অয়েল পাম্পের প্রেসারে অয়েল কিন্তু ঠিকই আসতেছে, কিন্তু এই টেবিট কভারের এই জায়গাটায় সিল না থাকার ফলে এইদিকে যে প্রেসার দিয়ে অয়েলটা আসবে সেটা আসতে পারতেছিল না, এইখান থেকে অয়েলটা বের হয়ে নিচের দিকে চলে যেত। এর ফলে যেই ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে এই যে এই পাশের যে রোকারটা দেখছেন, এই যে এটা সম্পূর্ণ সিজ করে গেছে, এটা ঘুরতেছে না। ক্যামের উপরে স্পট করেছে, সেটাও দেখাবো খোলার পরে, দেখুন এই যে এটা ঘুরতেছে না। কিন্তু এই পাশেরটা যদি দেখাই, এই যে দেখুন এইটা কিন্তু ঘুরতেছে, এই যে এইটা ঘুরতেছে, কিন্তু এটাও সিজ করে নষ্ট হয়েছে, এটাও ক্ষয় হয়েছে, ক্যামও ক্ষয় হয়েছে। এই যে এটা কিন্তু ফ্রি ঘুরতেছে, আর এইটা কিন্তু কোনোভাবেই ঘুরতে পারতেছে না। দেখুন টেবিট যদি দেখাই, এই যে টেবিট কিন্তু লুজ আছে, এই যে এই যে টেবিট কিন্তু লুজ আছে, এটা কিন্তু ঘোরার কথা, এটা সিজ করেছে। যাই হোক, খোলার পরে বিস্তারিত দেখাচ্ছি। কারণ এই যে রানারের যে টার্বো আছে, এই টার্বো আর হাঙ্কের উপরের মেকানিজম সিস্টেম কিন্তু একই জিনিস। হাঙ্কেরটা এটাতে লাগানো যায়, এটা হাঙ্কেও লাগানো যায়, একই জিনিস, একই সিস্টেম। তো হাঙ্কেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে, তখন কোথায় চেক করবেন এই বিষয়টা আপনাদের আজকে ক্লিয়ার করে দিলাম। এখানে একটা অয়েল সিল কিন্তু থাকবে, এটা বাধ্যতামূলক। এই পাশে যেটা আছে এটা তো থাকবেই, এই পাশে একটা অয়েল সিল থাকবে। যখন ইঞ্জিন খুলবেন অবশ্যই এটা খেয়াল রাখবেন। এখন হচ্ছে যে এটা খুলে এই যে হাউজিংটা আছে, হেডটা আছে, এই চাপাটা আছে, এটাকে বের করে তারপর রোকার গুলো বের করে আমরা সেগুলো আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই। ক্যাম রোকার তো বের করা হয়েছে, বের করার পরে রোকারের অবস্থাটা খেয়াল করে দেখুন। এই যে রোকারের যে এই যে রোলারটা আছে, বলটা, বেয়ারিংটা, এই যে দেখুন এই সাইডটা পুরোটাই ক্ষয় হয়ে গেছে এই যে উপরে। কারণ এটা কিন্তু ঘুরতে পারে না, যেমনটা আগেও দেখেছি, এখন আবার এই যে দেখাই, এই যে এটা পুরোটাই সিজ করেছে, এটা কোনোভাবেই ঘুরানো যাচ্ছে না। এই যে এটা টোটালি শেষ। এরপরে ক্যামটা যদি দেখাই, ক্যাম না, এটা না, এই পাশেটাই। ক্যামের উপরে আসলে ওইভাবে তেমন একটা প্রেশার পড়েনি, স্পট পড়েনি, হালকা হালকা পড়েছে। যে এই সাইডটাতে দেখুন, এই সাইডটাতে হালকা স্পট পড়েছে। তো ক্যাম যেটা আছে, যতটুকু আছে এটা চলবে, চালানো যাবে, বাট রোকার কোনোভাবেই চালানোর উপযোগী না, নতুন লাগাতে হবে। এই যে এই রোকারটা যদি দেখাই, যেটা দেখেছিলাম এর আগে, এইটা কিন্তু এইটা কিন্তু ঘুরতেছে, যে ফ্রি ঘুরতেছে, এটা ফ্রি আছে, এটা ঠিক আছে। এই পাশের রোকারটা এই যে একদম টোটালি শেষ হয়ে গেছে। কারণ কি? কারণ ছোট্ট একটা ভুল, যেটা দেখালাম যে একটু আগে, যে এখানে যে ইঞ্জিন অয়েল যে সার্কুলেশনের লাইন যেটা ছিল, যে সিলটা ছিল, এই সিলটা কিন্তু ছিল না, যার ফলে প্রেসারে যে ইঞ্জিন অয়েলটা ওঠার কথা হেড সিলিন্ডারে, সেটা কিন্তু এই টেবিট কভারের এই জায়গা দিয়ে আসতে পারতেছিল না। এই জায়গা দিয়ে এই কাজ করার সময় আপনারা যখন কাজ করবেন, হাঙ্ক হোক, ট্রেডার হোক, অথবা টার্বো হোক, ইঞ্জিন এক, এই জিনিসগুলি আপনারা একটু খেয়াল রাখবেন যে যেখানে সিলটা থাকে এই সিলগুলি ঠিকঠাক থাকে কি না। কারণ তা না হলে কিন্তু এই ধরনের সমস্যা ইঞ্জিন রিপেয়ার করার পরে আপনার সাথে হতে পারে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সুবন্ধু, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।